লালবাগ মহকুমা হসপিটাল প্রসঙ্গে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে বৈঠক করলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান। এই বৈঠক প্রসঙ্গে কি বলেছেন আবু তাহের খান আমরা দেখব। আজকে আমরা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ওনার কাছে আমাদের মুর্শিদাবাদ মহকুমার যেটা লালবাগ হসপিটাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হসপিটাল এবং ওটা একটা বাংলার অন্যতম পর্যটন কেন্দ্র। সেই হসপিটালের যে পরিষেবা সাব ডিভিশন হসপিটালে এবং তার যা ইনফ্রাস্ট্রাকচার এবং ডাক্তারদের যে পরিষেবা সেই বিষয়টা নিয়ে আজকে আমরা সিএমও সাহেবের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছি। সেখানে 3 জন জেলা পরিষদের মেম্বার, পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রধান এবং অন্যান্য নেতৃত্বকে নিয়েই আমরা আজকে একটা অফিসিয়াল ডেপুটেশন দিয়েছি সিএমও সাহেবের কাছে। সেখানে লালবাগের যিনি এসিএমও ওই হসপিটালের দায়িত্বে আছেন সুপারের, তিনিও উপস্থিত ছিলেন। তার উপস্থিতির মধ্য দিয়েই লালবাগ হসপিটালে রুগী যে পরিষেবা সেই পরিষেবা ঠিকমতো হচ্ছে না, ঠিকমতো এক্সরে ঠিকমতো হচ্ছে না, ডাক্তাররা তাদের অ্যাটেন্ডেন্স ঠিকমতো নেই, রুগীর যে পরিষেবা সেটা অনেক অনেক জায়গায় খারাপ চলছে। আজকে আমরা দীর্ঘক্ষণ সিএমএইচের সঙ্গে বৈঠক করে সেই পরিষেবাটা যাতে আগামী দিনে ভালো হয়, ডিজিটাল এক্সরে চালু হয়, হসপিটালে আইসিইউ এর নতুন করে একটা খোলার ব্যবস্থা হয় এবং নতুন হসপিটালের কিছু বেড আলাদা করে চালু হয় এবং দোতলায় যে পেশেন্টগুলো থাকে তাদের করুণ অবস্থা, এই প্রখর রৌদ্রে তারা থাকতে পারে না গরমের সময়, সেখানে একটা টিনের শেড দেওয়া, তার উপরে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে একটা অ্যাম্বুলেন্স দেওয়া। তারপরে 3 জন অর্থোপেডিক ডাক্তার আছে, সেখানে ঠিকমতো অপারেশন হয় না এবং সেখানে গর্ভবতী মায়েদের, বিভিন্ন প্রসূতি মায়েদের সেখানে প্রসব করানোর ব্যবস্থাটা, সেখানেও বাইরে বিভিন্ন সময়ে দালালদের খপ্পরে পড়ে নার্সিংহোমে চলে যেতে হয়। এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আলোচনা হয়েছে এবং খুব পজিটিভ আলোচনা হয়েছে। সিএমও সাহেব এগুলো দায়িত্ব নিয়ে আগামী দিনে যাতে না হয়, খুব সত্বর এগুলো যাতে নিরসন হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন। আমরা ভীষণ ভীষণ খুশি। JD Hospital and Diabetes Institute, a multi-specialty hospital with care for life.